The corruption that has taken place all over West Bengal with the Awas Yojana is known to many, but the name of the ruling party is directly involved with this corruption. But there are exceptions, and the other name of this exception is Achinto Mondol, president of Newtown Trinamool Congress of the ruling party. Some news media made a report against him where it is said that Achinto Mondol's account has received Awas Yojana's money. But in reality, Achinto Mondol has no bank account. Housing money is credited to his wife's account. He is quite established in this area and his son has a good job as well. He does not comprise with any corruption, so he has made it clear that he will return the money that Awaz has invested. As he has his own two-story house, he will not take any accommodation. Although he had to borrow a lot to build this house, but still the integrity shown by Ochinto Babu will be an example to the ruling party. He has already told the whole matter to Tapas Chatterjee, MLA of the area. And he made it clear to the media that he had already prepared the letter so that the money could be returned to the government as soon as possible. He also mentioned that such news is being fed to the market to harass him, but he is genuine. প্রথমেই বলছি, প্রথমেই হচ্ছে যে আমাকে এই আপনি ৬৫,০০০ টাকা উল্লেখ করছেন, এটা আপনি আমার কাছ থেকে জানার পর বা আমাদের ডকুমেন্টস জানার পর বলছেন, কিন্তু যে নিউজ চালেন সংবাদ মাধ্যমে যে আমাদের সাংবাদিকরা এসেছিলেন, ওনাদের বক্তব্য হচ্ছে আমি টাকা, নিউটাউনের টাকা, আবাস যোজনার টাকা আত্মসাৎ করেছি, কিন্তু অ্যাকচুয়ালি নেই। ঘটনাটা আপনাকে জানতে হবে। ঘটনাটা হচ্ছে আমার ওয়াইফ বসে আছে, ওনারই জমি 2016 সালে না 17 সালে, আমি ঠিক দিনটা সঠিক বলতে পারছি না, 2016-17 সালে অ্যাপ্লিকেশান করেছিল বাড়ি পাওয়ার জন্য, সরকারি বাড়ি যে আবাস যোজনা, সেটা আস্তে আস্তে 2022-এ 21-22-এ এটা এসেছে। আসার পর ওনাকে বলে যে 35,000 টাকা ব্যাংকে জমা দাও, কাউন্সিলর বলেছেন 35,000 টাকা ব্যাংকে জমা দেওয়া আছে। জমা দেওয়ার পর একদিন ব্যাংকে আপডেট করতে গেছে, দেখে 1 লাখ টাকা টোটাল এসেছে, তার মানে 65,000 টাকা সরকার থেকে এসেছে। আসার পর যথারীতি ওরই ভাইয়ের বন্ধু আমার কন্ট্রাক্টর, সে করেছে, পাশে বসে আছে, এখন সেই বাড়িটা করেছে। করার পর বাড়ি বলতে ভিত্তিগুলো করা হয়েছে, করার পর তারপরে কোনো টাকা পয়সা এনে প্রতিনিধিরা এসেছিলেন আমার নামে একটা কুৎসা রটানোর জন্য। আমাদের যেমন মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে ছোট করার যে একটা মানসিকতা একটা সংবাদ মাধ্যম করেছেন, তারই প্রতিফলন আমার। অথচ আমি কিন্তু আমার কিচ্ছু নেই, আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, কিচ্ছু নেই, কোনো কিছু নেই। আমি এখন আমার ছেলের পয়সায় আমি চলি, ছেলে রোজগার করে, আমার ওয়াইফের নামে টাকাটা ঢুকেছিল। কিন্তু বারবার করে বলা হচ্ছে যে টাউন প্রেসিডেন্টের এতে টাকা ঢুকেছে, এগুলো অসত্য কথাবার্তা। আপনি আমাদের দেখুন, ব্যাংকের বইও আমি নিয়ে এসেছি, ওনার ব্যাংকে যে টাকাটা ঢুকেছে আপনি দেখতে পাবেন। ঘটনাটা হচ্ছে এই যে মিথ্যাবাদী, মিথ্যাচার করার ব্যাপারটা হচ্ছে কেন, ওরা এসে আমাকে বলছে, সাংবাদিক যারা এসেছিলেন আমাকে বলছে আমাদের সংসদীয় সভাপতি কাকুলি ঘোষ দস্তিদার আপনাকে ডাকবে, আপনার এই রকম ইনকোয়ারি হবে, আপনার পদ চলে যাবে। তাপস চ্যাটার্জি আমার বিধায়ক, ওখানে ডাকবে, সব জায়গায় ডেকে আপনার পদ চলে যাবে। আমাকে খুব ভয় দেখাচ্ছে। আমি ওকে বললাম যে আমি তো এই পদের লোভী না, এ পদ আমি কারো করে দাসত্ব করে পদ পাইনি, এই পদটা আমাকে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি টাকা। আমি প্রথমে দেখুন আমার ঘর হচ্ছে না দেখে আমার ছেলের বিবাহযোগ্য ছেলে বিয়ের আমি একটা ঠিক করে নিয়েছি, আর আমার ওয়াইফ বলেছেন যে আমি যে ঘরে থাকি এই ঘরে একটা ইঞ্জিনিয়ার মেয়েকে এখানে দেওয়া যাবে না, রাখা যাবে না। সেই জন্যই আমি ঘরের বললাম, বাবা তুই তাহলে ঘর করে ফেল, যদি বাই চান্স কিছু করে, ধার দেনা করে তুই করবি, বাই চান্স কিছু করে আমি টাকাটা ফেরত দিয়ে দেবো। 65,000 টাকা আমার ওয়াইফের নামে ঢুকেছে। আমি আগামী দিনে, আমি আজকে কথাবার্তা বলে এসেছি, চিঠিও অলরেডি করা হয়ে গেছে। আমি এই দেখুন আমার ব্যাংকের পাসবুকে দেখুন ওর নামে এসেছে, চিঠিও আমি করে ফেলেছি অলরেডি। কালকে